এতে একদিন আমি বড় হই করব আমি বিতে বে করি গোস্ত খাবো সৌর বাড়ি গে। যাক, সকালে তাড়াতাড়ি উঠলাম, ভাত তরকারি সবকিছু রান্নাম, বোঝজনি খুলি দিয়ে আমার টিফিন বাটি গোছাই আমি চললাম। বাড়া ওইদিকে আবার আমার এই ছাত্র আছে, এখানে আমার এই কোচিং সেন্টারে পড়াইতে হবে। সহ্য হয়, বাড়ি বোর রাইনতে হবে, আবার ছাত্রকে নিয়ে ম্যানেজ করতে হবে। এ আমি আর কতদিন এইভাবে জ্বালা সহ্য করব। যাই। ও ও ও স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার। ও ও ও স্যার, তুমি কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। তা তুমি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ভালো আছি। তাই যা রাত্রির ভাল লাগছিল স্যার। ধান দেখিছেন স্যার, কিরাম ফাইন শুকুই মরি মরি যাচ্ছি। তাই আমি আজকে রাত্রি ওই আকাশে উঠি, তাই ওই পাইপ খুলে দিলাম। তাই দেখেন স্যার কিরাম ফাইন ধান হতি দেখিছেন স্যার। এ এ সত্যি তো, কাল দেখলাম ধান সব শুকুই যেতি, আজকে ফাইন কালো হয়ে গেছে। কের পাইপ খুল দিল রে হাবু ডুবু তুই? স্যার বৃষ্টির পাইপ আছে না, বৃষ্টির পাইপ খুলে দিলাম, তাই এই পানি হই। এ এ দাঁড়া দাঁড়া, তুই কান্তিস কেন? তোর তো মারলাম না, তোর ধরলামও না, তোর পুড়াও ধরলাম না, তো তোর হুলুটা কি? কেন কান্তিস আমার একটু কয়া। স্যার ওই রাত্রি বৃষ্টির পাইপ খুলে দিলাম, ওই বৃষ্টি হলো, তাই মা আমার সকাল বেলা উঠে ঝাঁটা দিলে বাড়ি। কি হইল? স্যার রাত্রি ওই বৃষ্টির পানি খুলে দেয়নি, ওই আমার পাইপ খুলে দিলাম, তাই বলে কেতা বান্ধব ভেজে ফেলাই, তাই বলে মা মেরে। আমি একটা কথা দিছি, আমি মনে কর যে সারা জীবন বুড়ো হয়ে গেলেও মনে থাকবে যে আমার জীবনে তোর মতন একটা ছাত্র আমি পাইলাম। স্যার তাহলে আমি একটা ভালো ছাত্র না স্যার? হে জীবনে একটা কথা কইতে পারবেন যে আমার গইলি আমার কোচিং সেন্টারে একটা বলদ পুট্টু। স্যার আপনি আমার বলদ কবেন না, আপনি আমার ইংরেজিতে কাউ কবেন তো বলদ কবেন না। আমি বাংলা পছন্দ করিনি। আরে কেস জন্য তোর বলদ কব? তুই তো বলদ না, তুই হলো কাও। ঠিক আছে তুই কাও। আরে আয়, তুই এক কাও আর আমি একটা মানুষ করেছি সেডিও কাও। সারা জীবন কোচিং করাই, ছাইলি ফিলি মানুষ করে দিলাম পুরাই, কিন্তু আমার নিজেরটা আমি মানুষ করতে পারলাম না। করবোটা কি? হাট কাও হাট, তাড়াতাড়ি যায় না ওদিকে আবার ছাইলি ফিলি যে কটা বসে রয়েছে পুলাই গিয়ে উঠবেন। হাট। এ সবাই পর সাদেশ কিন্তু পাশা কিন্তু ডালে লাল করে দেবে না, সবাই মন কান দিয়ে মনোযোগ দিয়ে পর। এই হাট তাড়াতাড়ি, আর পড়িস নি জন তুই। এই পড়লি তুই আবার পুড়ি যাবি নি, পুড়ি কাদা মাদা মেখে বাড়ি গিয়ে কবেন সার আমার মারি। ও কেসের মধ্যে আমি নেই, তাড়াতাড়ি দেখি হাট। ডিতে ডংনা করি ভালোবেসি করব আমি জোড়াই। এবার বাবা বাবা কাল আসা মাস পড়ার আগে বেতন চা, আবার দেরি করে পড়াতে আসে। হ্যাঁ ওই সারের গ্যাস হয়ে গেছে, সারের একদিন আমার জীবন স্যার কাল গেল, স্যার পিছন মাই দেবো আমি। ঠিক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আরে ওসব রাখো, কালকে যে অঙ্ক দিলাম ওই অঙ্ক কি ডাকি লিখি চাও, তাড়াতাড়ি আমার কাছে দাও। এই জায়গায় বই অঙ্ক কর, অঙ্ক কর নাই তোর ওই দিয়ে দিবান বলো অঙ্ক কর। এখান থেকে ওঠ। হ্যাঁ আমি উঠবো কা স্যার, আমার এখানে বসতে কই আমি উঠতে পারবো না। দাঁড়াও, অঙ্ক টঙ্ক এখন লেখবো না, তোমার কিভাবে কলে ফেলাইতে হয় সেটি করতে। এই রাজীব, তোর তো হয় না পড়ালেখা, তুই ভাব দিছিস কি? আরে স্যার ভাব দিলাম মাস পুরি দেওয়ার মতন হয়েছে, টাকা পয়সা নিলাম দেবো তাই। ও আমি তো জানি তুই ভালো একটা ছেলে, তুই মাস পুরার আগের তো টাকা দিস, সেই জন্য আমি তোর ভালো লাগে, বুঝতে পারিস? ওরে শালা, টাকার কথা বলিস তাই আমার ভালো কইসাও, এতদিন তো কোনোদিন আমার ভালো কোন।
কই খাতা দাও, খাতা দেখবো তাড়াতাড়ি। এনেন স্যার। খাতা দাও। কি লিখেছিস তোরা? একজনেরও পড়া হয়নি, শুধু ওই ছেলেটা ওই যে আমার টাকা দিচ্ছিল রাজীব, ওর খাতাটা ঠিক আছে, আর সবার ভুল। আমার কি লেখলাম এতদিন হয় আর কি হলো না কারো। ওরে শালা স্যার আমরা গাইড দিয়ে লিখেছি আর আমার হয়নি, আর ওই শালা টাকা দিয়েছে এই জন্য ওর পুরো হয়েছে, বুঝতে পারছি। আমরা তো গাইড দিকে লিখেছি, আমার লেখা হয়নি কিরাম। শালারা আমার ভন্ডামি বুঝতে দিল নাই নাকি? আমি তো মারা খেয়ে গেলাম।